নির্বাচনে হেরে গিয়ে নিজের কার্যালয় থেকে কমোড ও দুটি বেসিন খুলে নিলেন সাবেক সিটি কাউন্সিলর। এরপরই তুমুল ভাইরাল হয় সেই ভিডিও। এতে বিপাকে পড়ে সেগুলো ফেরত দিয়েছেন সেই কাউন্সিলর। কিন্তু কোথায় এবং কবে এই ঘটনাটি ঘটেছে এবং এ ব্যাপারে কি বলছেন সেই সাবেক সিটি কাউন্সিলর, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। সাও পাওলোর কাউন্সিলর জানাইনা লিমার মেয়াদ শেষে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যেখানে তার এক কর্মীকে কমোড সহ অন্যান্য সরঞ্জাম সরাতে দেখা যায়। পরে লিমা এক বিবৃতিতে জানান, আমি আমার নিজস্ব অর্থায়নে কেনা এই সরঞ্জামগুলো চেম্বারে দান করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, অবশ্যই আমার কিংবা আমার সহকারীদের কমোডের প্রয়োজন নেই। সিসিটিভি ফুটেজে দেখা যায় 8 বছর আগে লিমার দায়িত্ব নেওয়ার সময় বাথরুমে লাগানো এসব সরঞ্জাম তার কর্মীরা খুলে নিচ্ছেন। লিমা দাবি করেন, বাথরুম সংস্কারের পুরো খরচ তিনি নিজে বহন করেছিলেন, তাই এটি কাউন্সিলরের সম্পত্তি নয়। তিনি আইনি পরামর্শ অনুসরণ করে ব্যক্তিগতভাবে লাগানো সবকিছু সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বলে উল্লেখ করেন। এছাড়া লিমার ব্রাজিলের গণমাধ্যম জি1কে বলেন, ভবনের পাইপলাইন অত্যন্ত সংবেদনশীল। তিনি আরও জানান, কার্যালয়ের জন্য কেনা অন্যান্য সামগ্রী যেমন গ্লাস, পার্টিশন এবং শিল্পশৈলীর লাইট ফিটিং তার উত্তরসূরির জন্য রেখে দেওয়া হয়েছিল। লিমা নিউ পার্টির প্রতিনিধি হিসেবে 1 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। 41 বছর বয়সী লিমা 2024 সালে নির্বাচনে ব্রাজিলিয়ান লেবার পার্টির অ্যাড্রিলেস জর্জের কাছে পরাজিত হন। জর্জ সোমবার তার দায়িত্ব গ্রহণের জন্য জি1কে বলেন, তার কর্মীদের হয়তো এখন পাবলিক টয়লেট ব্যবহার করতে হবে যতক্ষণ না সমস্যার সমাধান হয়। জর্জ আরও বলেন, কার্যালয়টি পরিদর্শন করার পর আমি এর স্থাপত্য শৈলীতে মুগ্ধ হয়েছিলাম, কিন্তু তিনি সব সরিয়ে নিয়েছিলেন। তার কমোড ও বেসিন খুলে নিয়েছেন। আইনসভার নতুন প্রেসিডেন্ট রিকার্ডো টেক্সেইরা এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। এদিকে আগামী নির্বাচনে অবাধ সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে এই আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত সময় একটি ভুয়া সংসদ, এমপি ও স্পিকার ছিল। সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। তাদের কণ্ঠস্বর জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, পরবর্তী সাধারণ নির্বাচনে সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে। একটি 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি। তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ। এ সময় রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। এ সময় কি কারণে জুলাই মাসে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের উপর নিপীড়ন ঘটানো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।